কথা চিন্তা করেছে। কারবালার শহীদের মধ্যে এই একটা চিন্তা ইমাম হুসাইনকে দামিয়ে রেখেছিল, আর না হলে 20,000 লস্করকে ইমাম হুসাইন কতল করা কোন প্রকার এটা কঠিন কাজ ছিল না। কথা বলেন ঠিক কি? আমার বাবার ভাইরা, ইমাম হুসাইন নামাজের জন্য প্রস্তুতি নিবে। ইয়েজিদ সৈন্যরা বলছে না, তোমাকে নামাজের পড়ানোর সুযোগ দেওয়া হবে না। ইমাম হুসাইন বলছে আমাকে 2 রাকাত নামাজ পড়তে দাও, আমি 2 রাকাত জুমার নামাজটুকু আদায় করি, আদায় করার পরে আমি তোমাদের সাথে আবার যুদ্ধ ঘোষণা করব। ইমাম হুসাইন ওযু করার জন্য যখন চেষ্টা করলেন, ওযুর কোনো কিচ্ছু পাই নাই। ইমাম হুসাইন তায়াম্মুম করলেন, তায়াম্মুম করে মদিনার নবীর দিকে তাকিয়ে, রওজার দিকে তাকিয়ে ইমাম হুসাইন চোখের 2টা পানি ছেড়ে দিয়ে আল্লাহর দিকে তাকিয়ে বলে, আল্লাহ আমার এই নামাজ উম্মতের জন্য গ্যারান্টেড করে নেন, এই নামাজের জন্য আল্লাহর নবীর উম্মতেরা কখনো যেন জাহান্নামে না যায়, এই উম্মতের জন্য আমি 2 রাকাত নামাজ পড়ছি। এই নামাজ আমি হুসাইনের জন্য না, এই নামাজ আমি আমার হুসাইনের জন্য না, আলী আসগরের জন্য না, আলী আকবরের জন্য না, ইমামে হুরার জন্য না, এই নামাজ হবে উম্মতের জন্য, উম্মতের জন্য, উম্মতের জন্য। আমি যখন আমার নানার কোলে বসতাম, আমার নানার জবান দিয়ে আমি শুনতে পেতাম রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। আমার নানা সাজদায় যাইতো, রব্বি হাবলি উম্মতি পড়তো। আমার নানা কোনো কিছু করতে গেলে রব্বি হাবলি উম্মতি পড়তো। আমার মা ফাতেমা ওনার বিয়ের মধ্যে রব্বি হাবলি উম্মতি কাবিন ছিল। আর আজকে আমি হুসাইন নিজের কলিজা নয়, আমার আসগরকে, আমার আলী আকবরকে আমি আমার সৈয়দুল আবেদিন থেকে শুরু করে সকল আমার আওলাদকে কতল করে দিয়েছি, শহীদ করে দিয়েছি, একটা মাত্র কারণ, সেটা হলো রব্বি হাবলি উম্মতি। আল্লাহ আমাকে ধৈর্য ধারণ করার সুযোগ দেন। আমি 2 রাকাত নামাজ আদায় করে, এই নামাজ খাওয়ার জন্য নয়, এই নামাজ আমার জন্য নয়, আলী আকবরের জন্য নয়, আলী আসগরের জন্য নয়, আলী আকবরের জন্য নয়, ইমামে হুসাইনের জন্য নয়, নয় নয়, এটা কারো জন্য নয়। এই নামাজের সাক্ষী হবে উম্মতি মুহাম্মদী। এই নামাজ যখন উম্মতি মুহাম্মদীকে মিজানের পাল্লায় দাঁড়া করানো হবে, এই নামাজ গিয়ে সাক্ষী দিবে এটা উম্মতের জন্য নামাজ পড়া হয়েছে। এই নামাজ, এই উম্মত যখন জাহান্নামে যাবে, এই নামাজ গিয়ে উম্মতকে নিয়ে আসবে। এই উম্মতকে যখন জাহান্নামের কাঠগড়ায় দাঁড়া করানো হবে, এই নামাজ গিয়ে উম্মতকে নিয়ে আসবে। আল্লাহ এই নামাজটুকু তুমি কবুল করে দাও, আর আমার নানার কাছে খবর পাঠিয়ে দাও, আমার নানা যেন এই নামাজের উসিলায় উম্মতকে যেন জান্নাতে নিতে পারে। আল্লাহ তুমি সেই ব্যবস্থা করে দিও। ইমাম হুসাইন 2 রাকাত নামাজ আদায় করলেন। আদায় করার পরে ইমাম হুসাইন নামাজের শেষ করলেন। শেষ করার পরে এজিদের সৈন্য একজন ডাক দিয়ে বলে, হুসাইন তোমাদের দেখতা সবসময় নামাজ পড়ার সময় একটু দেরিতে পড়তা, আস্তে ধীরে পড়তা, আজকে তাড়াতাড়ি কেন পড়লাম? ইমাম হুসাইন ডাক দিয়া বলে, যে সৈন্যরা তোমরা কি মনে করেছো আমি আমার মৃত্যুকে ভয় পাই? না না, আমি যদি আজকে দেরি করে নামাজ পড়তাম, আস্তে আস্তে 2 রাকাত নামাজ শেষ করতাম, মনে রাখবা তোমাদের পক্ষ হতে একটা কথা ছড়িয়ে দিত, সেই কথাটা হলো শহীদ হওয়ার জন্য মৃত্যুকে ভয় পাচ্ছে। না না, আল্লাহর নবীর আওলাদরা শাহাদাতের পানি পান করার জন্য তারা দেরি করে না। ইমাম হুসাইন বলে, আমাকে আরেকটা কাজ করার সুযোগ দিতে হবে। বলে কি সুযোগ? বলে তোমরা আমাকে আরেকটা সেজদা দেওয়ার সুযোগ দাও। তখন হযরত ইমাম হুসাইনকে আরেকটা সেজদা দেওয়ার জন্য অনুমতি দেওয়া হলো। ইমাম হুসাইন সেজদা দিল। এই যে সৈন্যদের একজন ডাক দিয়া বলে, এ হুর তুমি কি মনে করতেছো ইমাম হুসাইন এই যে সেজদা দিয়েছে, এই সেজদার পাওয়ারটা যদি সে তার শরীরে নিতে পারে, এই 20,000 সৈন্যকে কতল করা তার জন্য ব্যাপার হবে না। এজন্য দেরি করিও না, ইমাম হুসাইনকে এই অবস্থায় কতল করে দাও। নাউজুবিল্লাহ। ইমাম হুসাইন সেজদারত অবস্থায় একজন এজিদ সৈন্য ইমাম হুসাইনের মাথার মধ্যে একটা লাথি মারে কল্লাটুকু মাটির মধ্যে যখন ঢুকিয়ে দেয়, প্রায় অর্ধেক মুখটা ঢুকে গেছে। ইমাম হুসাইন ওই জায়গা থেকে বলতে লাগলো, ও এজিদ সৈন্যরা, তোমরা যদি আমার মাথাটাকে এভাবে রাখো
তোমরা কখনো আমাকে শহীদ করতে পারবে না। কারণ কি জানো, আমি ইমাম হুসাইন এমন একজন হুসাইন, আমি হুসাইনকে আমার নানা, আমার এমন কোন অঙ্গ নাই যে জায়গায় মদিনার নবীর ঠোঁট লাগে নাই। আমি এমন একজন হুসাইন, আমার নানা একটা পাথরকে চুমা দেওয়ার কারণে ওই পাথর উম্মতের গুনাহগুলো টেনে নিয়ে যাচ্ছে। আর আমি হুসাইনকে তো আমার নানা হাজার হাজার চুমা দিয়েছে। তুমি আমার এই জায়গাতে কখনো শহীদ করতে পারবা না। শোনো শোনো, আমি তোমাকে শিখিয়ে দিচ্ছি তুমি কিভাবে আমাকে জবাই করবা। এদিক দিয়ে কথা বলতে না বলতেই আরেকজন সৈন্য ইমাম হুসাইনের পিঠের মধ্যে উঠে দাঁড়িয়ে গিয়েছে। ওই সাজদারত অবস্থায় ইমাম হুসাইন ডাক দিয়া বলে, যে সৈন্যরা আমাকে এভাবে তোমরা শহীদ করতে পারবা না। আমার গলাটুকু, আমার চেহারাটুকু মদিনার নবীর রওজার দিকে ফিরিয়ে দাও, আর আমাকে সোজা করে মদিনার নবীর দিকে একটু দেখার সুযোগ দাও। আর তোমরা পিছন দিক থেকে ছুরি চালাও, দেখবা ছুরি চলবে। তোমরা যখন আমাকে উঠতে দিচ্ছ না, আমি আর উঠতেও চাই না। আমাকে শহীদ করার সুযোগ তোমাদেরকে আমি শিখিয়ে দিচ্ছি। ইমাম হুসাইনের পিঠের মধ্যে একজন মানুষ ওখানে বসে গেছেন, লড়তে চড়তে এখন আর পারছে না। ইমাম হুসাইনের কল্লাটুকু মদিনার নবীর রওজার দিকে যখন ফিরিয়ে দিলেন, ইমাম হুসাইন নানা বলে ডাক দিয়েছে। সেটা মিশকাতুল মাসাবির মধ্যে আসছে। মদিনার নবীর খাদেম উম্মে সালমার ঘরে, উম্মে সালমা মক্কার মধ্যে ছিলেন। উম্মে সালমা স্বপ্নে দেখছেন, ওই উম্মে সালমা স্বপ্নের মধ্যে দেখছেন মদিনার নবী উম্মে সালমাকে বলছে, ও উম্মে সালমা, তুমি একটু ঘুম থেকে উঠো। উল্টা তোমাকে যে আমি একটা বোতল দিয়েছি, জিব্রাইলে যে আমাকে বোতল দিয়েছিল একটা, বলেছিল ওগো মদিনার নবী রাসূলুল্লাহ, এই বোতলের মাটিগুলা যখন লাল লালে রক্ত পরিণত হবে, তখন আপনার হুসাইনকে তারা শহীদ করবে। ওগো উম্মে সালমা, যাও যাও, তাড়াতাড়ি যাও। তখন উম্মে সালমা বলে, ইয়া রাসূলুল্লাহ, মায়ার নবী, যাব আগে বলেন আপনার হাতে কি? আপনার দাড়ির মধ্যে বালু কেন? চুলগুলা এলোমেলো কেন? ও মায়ার নবী, আমাকে আগে এটার উত্তর দেন, তারপরে আমি বোতলটা আনতে যাব। মদিনার নবী চোখের পানি চাইরা বলেন, উম্মে সালমা রে, ও উম্মে সালমা, আবার হোসাইনকে যখন তারা শহীদ করেছে, তারা যখন শহীদ করার জন্য প্রস্তুত হয়ে আছে, আমার হুসাইনের গলার মধ্যে যখন ছুরি চালাইছে, আমার হুসাইন যখন নানা বলে ডাক দিয়েছে, আমি মদিনার নবীর রওজার মধ্যে আর থাকতে পারি নাই। দৌড়াইয়া গিয়া মদিনার নবী দৌড়াইয়া গিয়া ইমাম হুসাইনের সাথে শুয়ে শুয়ে ইমাম হুসাইনকে সাবাস দিচ্ছে, হুসাইন তুমি চিন্তা করিও না, একটু পরে আমি তুমি মদিনার নবীর নানা জানের কোলে চলে আসবা, তোমার কোনো চিন্তা নাই। আমার হুসাইনের রক্ত যখন মাটিতে পড়বে, আমি রক্ত মাটিতে পড়তে দিই নাই, আমি রক্তগুলো একটা বাটির মধ্যে নিয়ে আসছি, একটা পেয়ালার মধ্যে নিয়ে আসছি। এজন্য তুমি আমার হাতে পেয়ালা দেখতে পাচ্ছ, ইমাম হুসাইনের রক্ত আমার হাতে। মদিনার নবী বলে, আমি কাদের জন্য এত কিছু করেছি? যারা আবার হুসাইনকে শহীদ করেছেন। আমার নবী ডাক দিয়া বলে, ও উম্মে সালমা, তুমি যাও ওই বোতলটা নিয়ে আসো।
এর মধ্যেই উম্মে সালমার ঘুমটা ভেঙে গেল। উম্মে সালমা গেল ওই বোতলটা আনতে, দেখতে পেল গোটা বোতল লাল হয়ে গিয়েছে, তার মানে হুসাইনকে শহীদ করেছে। ও আমার বাবারা ভাইয়েরা, এই জায়গায় একটা শিক্ষা হলো, মদিনার নবীকে আল্লাহ বলেছেন, ও আল্লাহ, ও আমার হাবিব, আপনি তাদেরকে বলে দেন আপনি এত কষ্ট করেছেন, এত কষ্ট করেছেন, এই কারণে আপনি তাদের থেকে কিচ্ছু চান না, তবে হ্যাঁ একটা জিনিস চান, সেটা হলো আপনার আহলে বাইতের ভালোবাসা। এজন্য আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতরা কারবালা আসলে আমাদের কলিজার আর প্রাণ থাকে না। আমরা ইমাম হুসাইনকে বেশি বেশি স্মরণ করি, কারবালার জমিনের বিষয়টাকে স্মরণ করিয়ে দিই, কারণ এই আলোচনা ঘটনা ঘটেছে একবার, কিন্তু প্রত্যেক বছর এটা নিয়ে আলোচনা হয় বারবার। কেন জানেন? নতুন প্রজন্মের কাছে এই সত্যটা প্রকাশ করতে হবে।